মা তো মাথায় এতগুলো জিনিস নিয়েছে, সাথে আমি ব্যাগ ভর্তি জিনিস নিয়েছি, তো দুজন মিলে কোথায় চললাম। তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। আর এখন যা ওয়েদার চলছে, এখন গরম কি শীতকাল কোনোটাই কিন্তু বোঝা যাচ্ছে না। মানে গরমকালে সকালবেলায় উঠে দেখি চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে গেছে, এটা কি মানা যায়? আমার তো মনে হয় ওয়েদার কাকার মানসিক ভারসাম্য হারিয়ে গেছে, তাই বুঝে উঠতে পারছে না এটা গরমকাল কি শীতকাল। তো যাই হোক, যেটা হোক একটা কাল চলছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে গিয়ে আজকে সকালে আমার অনেক কাজ রয়েছে। শুধু সকালের টাইম নয়, আজকে সারাদিনই আমি ব্যস্ত থাকবো। কেন, পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। সকালবেলায় শাক দিয়ে সবজি তরকারি করব, তাই সবজিগুলো কেটে নিচ্ছি। দেন আমি রান্নাও করে নিয়েছি, এখন এগুলোকে একটা পাত্রে বের করে নিচ্ছি। সবজি তরকারিটা বের করানোর পর আর একটা পাত্রে আমি বের করে নিচ্ছিলাম এই যে পান্তা ভাত। আর এদিকে দেখো মা আর দিদা মিলে এই পানগুলো বানাচ্ছিল। এদিকে তরকারি, পান্তা ভাত, শসা, লঙ্কা আর মিষ্টি সবকিছু রেডি। এদিকে মাকে দেখো কতগুলো জিনিস মাথায় নিয়ে যাচ্ছে, তো আরো কিছু জিনিস রয়ে গেছিল, তো সেগুলো আমি নিয়ে যাচ্ছিলাম। আসলে আজকে আমাদের বাড়িতে অনেক লোক হয়েছে, কারণ এখন চলছে মাঠের কাজ, তাই মা তো সেগুলো নিয়ে যাচ্ছিল, বাট খাবারগুলো নিয়ে যেতে পারছিল না, তাই আমি নিয়ে গেছিলাম। আর ভালোই হলো, মার সাথে মাঠে এসেছিলাম বলে মারও একটু হেল্প করতে পারলাম। এই যে বাদামগুলো দেখতে পাচ্ছ, এগুলো কালকে মাঠ থেকে তোলা হয়েছে, আর আজকে সেগুলোকে রোদে দেওয়া হবে। একটা ত্রিপলে হবে না, তাই আরো একটা ভাঁজ করা ছিল, সেটাও মেলে নিলাম। এটা মেলানোর পর এতে আর তাতে অর্ধেক অর্ধেক করে বাদামগুলোও মেলানো হবে। মা বলল তুমি বাড়ি চলে যাও, তোমাকে আর করতে হবে না, গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দাও। আমি বাড়ির দিকেই যাচ্ছিলাম, বাট আকাশটা দেখে আমার এতটাই ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর ওই যে দেখতে পাচ্ছ, ওখানটাই লোকগুলো কাজ করছে। আর যতদিন না বাদামের কাজ শেষ হচ্ছে, এরা কিন্তু এখানটাই থাকবে। চারিদিকে সবুজে ভরা, মাঝখানে এই কুড়ে ঘরটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। সত্যি কথা বলতে কি, মাঠের কাজ আমি কোনো কিছুই জানি না। এইসব দেখে আমার হয়তো ভালো লাগছে, কিন্তু যারা চাষিরা তাদের কিন্তু একেবারেই ভালো লাগছে না। এখন তাদের শুধু দরকার রোদ। এমনিতে যা কষ্ট করছে, বৃষ্টি হলে সেই কষ্ট দ্বিগুণ হয়ে যায়।